এই বৈষম্য যদি না করতে পারি তাহলে আমার মাল্টিকালচারালিজম একটা ভাতা এবং আমার এজমালি সংস্কৃতি ধ্বংস হবে। যেখানে আসলে সংস্কৃতিটা হয়ে গেছে আর্ট কালচার এবং তারপরে ব্যবসা, এবং তারপরে আমরা দেখেছি সেটা ফ্যাসিবাদের একটা পতাকা বহন করা শুরু করেছিল, যে সংস্কৃতি দিয়ে মানুষকে ছোট বড় করা, ভাগ করা, কারো সংস্কৃতি খারাপ, কারো সংস্কৃতি ভালো, এবং তার আবার ওষুধ, এটা তো একটা অসুখ হিসেবে তারা দেখিয়েছে যে জনগণের সংস্কৃতি, নিম্ন সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, সাম্প্রদায়িক সংস্কৃতি, অসাম্প্রদায়িক, কত রকম সংস্কৃতি আমরা শুনেছি। কিন্তু প্রত্যেকটার আবার এগুলোকে অসুখ আকারে চিহ্নিত করে তার ওষুধও তারা দিয়েছেন, যে এটা সংস্কৃতি হচ্ছে ইনক্লুসিভ হতে হবে, প্রগতিশীল হতে হবে, বা বহুত্ববাদী হতে হবে, মাল্টিকালচারাল হতে হবে ইত্যাকার। আমাদের আলোচনাটা আমরা করব আমাদের বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে, একই সঙ্গে পৃথিবীতে এই যে সংস্কৃতির যে রাজনীতি, আধিপত্য, শাসন আছে, সেটাকেও একটু খুলে ধরার জন্য। এবং সবার আগে আমরা এই যে এজমালি সংস্কৃতি বা বহুত কথাটা আমরা এনেছি, আমরা সকলেই তো আমাদের জানার জগৎ আছে যে আমাদের কিছু এজমালি স্পেস থাকে। যেমন আমি ছোটোবেলায় দেখতাম যে এলাকায় কারো কোনো উৎসব হলে, কেউ মারা গেলে, অথবা কোরবানির সময় সব কিছু যে জায়গায় একটা খোলা বা একটা পাড়ার মাঝখানে কোনো একটা জায়গায় আনা হতো, সেখান থেকে সবার কাজ, মানে সামাজিক কাজগুলো করার জন্য ওই জায়গাটা ছিল। প্রথমত ঢাকা রক্ষা বাঁধ দিয়ে নদী থেকে আমরা ঢাকাকে মুক্ত হলাম। নদী আমার শত্রু, বন্যা আমার শত্রু, পানি আমার শত্রু, ঢাকা রক্ষা বাঁধ করলাম। তারপর ঢাকার ভেতরে ক্যান্টনমেন্টের মতো আমরা এলাকা বানালাম, ডিওএইচএস কতগুলা, বনানী সোসাইটি, এই হাউজিং সেই হাউজিং কতগুলো। এখন হয়েছে কন্ডোমিনিয়াম, যেখানে আমি পুরো একটা পাড়া একটা কন্ডোমিনিয়ামের মধ্যে থাকবে, সেখানে বাচ্চাদের খেলার জায়গা থাকবে, সিনেমা দেখার হল থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে। কিন্তু তারপরেও সেখানে সবাই একা, নিঃসঙ্গতায় ভোগে। তাদের মধ্যে যে জিনিসটা এসেছে এজমালি সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের মধ্যে একটা মেলায় যাওয়ার যেমন লোভ আছে, আবার একই রকম মেলামেশায় ভয় আছে, যেটাকে বলে যে মিক্সোফোবিয়া। আর আবার গ্রামের মানুষের মধ্যে বেশি থাকা যায় যে মিক্সোফিলিয়া, খালি গায়ে গায়ে লাগতে চায়, গল্প জোড়ায় দিতে চায়, মিলে মিশতে চায়। তো এই বিরোধটা ঢাকা শহরে আছে, ঢাকার বস্তিতে, ঢাকার রাজপথে, ঢাকার বাসে, ঢাকার ফুটপাতে দেখবেন যে সাধারণ মানুষ মিলেমিশে থাকতে চায়, আপনার সঙ্গেও গল্প করতে চায়। কিন্তু আমি তো এই ভদ্রলোক, আমি তো মিশতে চাই না, আমি মিক্সোফোবিয়ায় ভোগি। আমি তখন কন্ডোমিনিয়ামে ঢুকে পড়ি, আমি গেটেড কমিউনিটিতে ঢুকে পড়ি, আমি ঢাকার ভেতরে ছোট ছোট দুর্গ বানিয়েছি, এবং আমি এরকম দুর্গের জন্য দুর্গ সংস্কৃতি বানিয়েছি, যে সংস্কৃতির মধ্যে আর কাউকে ঢুকতে দেবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে একটা আলোকিত প্রগতিশীল জায়গা, সেখানে গ্রাম্য অবসরের লোক তার স্থানীয় জবান এবং তার নিজস্ব ইমান নিয়ে আসতে পারবে না। আমরা বেইলি রোডকে বানিয়েছি একটা এলিট পাড়া, সেখানে শুধু এমন থিয়েটার চর্চা হবে যার ভোক্তা আমরা কেবল নিজেরাই। শিল্পকলায় কি হতো, ফলে এটা কিন্তু ওই দুর্গ সংস্কৃতি, সেখানে ঢুকতে পারবে না অন্যরা। শিল্পকলায় যেমন হয়েছিল যে সেখানে অন্যরা আসতে পারতো না। পরে জামিল চৌধুরী একটা কথা বলে বিতর্কিত হলেন, কথাটা ঠিকই বলেছে যে তারাও এখানে আসুক, বলুক না কেন। তো এই যে আমরা আর ওরার যে ব্যবধান, এটা আমাদের এজমালি সংস্কৃতির বিরোধী। ঢাকা শহরে এই দুর্গ সংস্কৃতি, এই এলিট সংস্কৃতি, এই হচ্ছে বর্ণবাদী এবং পার্মানেন্ট মাইনরিটি, এখানে হচ্ছে গরিবেরা বাংলাদেশে সাংস্কৃতিক জায়গায় যদি দেখেন, তারা পার্মানেন্ট মাইনরিটি এই কারণে গত 15 বছরে তারা অধিকার পায়নি ভোটের, তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত, তাদের আত্মমর্যাদা দাবি দেওয়ার হওয়ার থেকে বঞ্চিত। এবং এই যে সংস্কৃতি তাদেরকে সেখানে একটা লিলিপুট বানিয়ে রেখেছে, এবং আমরা আমাদের আয়নায় মধ্যবিত্ত উচ্চবিত্ত নিজেদেরকে গালিভারের মতো বড় করে, সুন্দর করে, দেবতার মতো করে দেখাই। তো আজকে যদি আমরা এজমালি সংস্কৃতির আলোচনা করি নগরে, তাহলে এই দুর্গ সংস্কৃতি ভাঙতে হবে। এবং দুর্গ সংস্কৃতি ভাঙার প্রধান কথা হচ্ছে যে মাফিয়া লুটেরা পুঁজির উপর দাঁড়ানো যে আলিশান দালানগুলো, কন্ডোমিনিয়ামগুলো, এই সংস্কৃতি থেকে বের করতে হবে। ঢাকা একটা পুকুর, খাল, মাঠ, জলাশয়ের শহর ছিল, সেটাকে আমরা দেয়ালের শহর বানিয়েছি। এই দেয়ালগুলো ভাঙতে হবে। আমরা কেন সংসদ ভবনের সামনে দেয়াল দেখব? আমরা কেন অভিজাত এলাকায় খালি দেয়াল? এই দেয়ালগুলো যদি না ভাঙি, বৈষম্য যদি না দূর করতে পারি এই শহরের অধিকারে এবং স্পেসে, কয় ফুট জায়গা একটা গরিব পাবে, কয় ফুট জায়গা একটা বড়লোক পাবে, এই বৈষম্য যদি না করতে পারি, তাহলে আমার মাল্টিকালচারালিজম একটা ভাতা এবং আমার এজমালি সংস্কৃতি ধ্বংস হবে। এবং সেইটা ধ্বংস হলে আমাদের আসলে আলাদা করে মানুষ হিসেবে এখানে কোনো অস্তিত্ব বোধহয় থাকবে না।